সো আমাদের জার্নি এখান থেকে শুরু হলো। আমাদের একসাথে এইটুখানি জায়গার মধ্যে শুতে হবে, ভাবো। আমি কোনো অসুবিধা নেই, আমি আর সৌরভদা শুয়ে পড়বো একসাথে। Everyone, welcome back to my channel, welcome a new video guys. আজকে আমি বিশাল এক্সাইটেড এন্ড বিশাল হ্যাপি, কারণ অনেক দিন পর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আজকে ঘুরতে যেতে চলেছি। তাও আবার সামনাসামনি নয়, অনেকটা দূরে। আমি জাস্ট চান করে এলাম, অনেকটা লেট হয়ে গেছে। তার উপর আরেকটা কি প্রবলেম হয়েছে জানো, আমাদের প্ল্যানিংটা হয়েছে আজ থেকে 10 দিন আগে। যেদিনকে প্ল্যান করেছে সেদিনকে টিকিট কেটেছে। আমাদের দুটো টিকিট কনফার্ম হয়েছে, একটা এখনো ওয়েটিং লিস্টে দেখাচ্ছে। জানি না কি হবে। তো ঘুরতে গিয়ে কী করবো না করবো সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় ঘুরতে যাচ্ছে সেটাও বলবো। ভিডিওটা তার জন্য এন্ড অবধি দেখতে থাকো। ট্রলি পুরো কমপ্লিট হয়ে গেছে, গোছানো, দেখতে পাচ্ছ ওখানে রাখা আছে। বাট আমি ভুলে গেছি আমার এই জ্যাকেটটাকে ঢুকাতে। সো এখন আমি আমার ট্রলিটাকে নিয়ে আসছি, যেটা বিশাল ভারী। অ্যান্ড আমি আর একটা ব্যাগ নিচ্ছি ট্রলির সাথে সাথে। এই ব্যাগটার মধ্যে থাকবে আমার এমার্জেন্সি জিনিসপত্র, যেটা আমি সঙ্গে সঙ্গে খুললেই পেয়ে যাব। আমি যে কি করে ভুলে গেলাম এই জ্যাকেটটার কথা। আমি অনেকগুলো জ্যাকেট নিয়েছি, ও তোমাদের তো বলতেই ভুলে গেছি। আমরা কিন্তু ঠান্ডার জায়গায় যেতে চলেছি, ঠিক আছে? যার জন্য এত কিছু, যদিও এখনও শীত কমে গেছে অনেকটাই আমাদের কলকাতায়, বাট আমরা যেখানে যেতে চলেছি সেখানে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। আর জানো গাইস, আমি না ঘুরতে যাব বলে এই ট্রলিটা, স্পেশালি এই ট্রলিটা কিনেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ম্যাচ করে। ওরটা অরেঞ্জ কালার, আমারটা আকাশি কালার নিয়েছি আমি। যাই হোক করে ঢুকিয়ে দিলাম, আর পাচ্ছি না আমি ভাঁজ করতে। প্রথমে না আমি বিশাল কনফিউজ ছিলাম যে আমি কি ড্রেস পরে যাব। অনেকক্ষণ ট্রাভেল করতে হবে, সারা রাতের ব্যাপার রয়েছে। তাই আমি এই জ্যাকেটটা পরেই যেতে চলেছি। এই টপটা পরবো অ্যান্ড পরবো এই প্যান্টটা, তার সাথে আমি পরবো বুট। বিশাল লেট করে ফেলেছি, তো এইগুলো আমি একেবারে পরে এসে তোমাদের সাথে কথা বলছি। আমি চলে এসেছি গাইস আমার ড্রেস পরে। জ্যাকেটটা আমি একটু পরে পরবো, বাইরে বেরিয়ে পরবো, এখন পরবো না। আমার লাগেজ কমপ্লিট, রেখে আসি, দাঁড়াও। আমার ব্যাগ গোছানো কমপ্লিট, ড্রেস পরে নেওয়া কমপ্লিট, অ্যান্ড এই ব্যাগেও সমস্ত জিনিসপত্র নেওয়া কমপ্লিট। জাস্ট বাকি রয়েছে আমার স্কিন কেয়ার করা। অ্যান্ড ট্রাভেল করার সময় নিজের স্কিনকে ক্লিন অ্যান্ড গ্লোয়িং রাখা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। যেহেতু সারা রাত আমি ট্রেনেই থাকতে চলেছি, তো আমি আমার স্কিন কেয়ারটা করে একেবারে যাব ঘর থেকে। বাট জানো, আগে আমি যখন এই ট্রাভেলের জন্য বাইরে যেতাম, বাইরে থাকা নানা রকম ধুলো বালি, ময়লা, ওয়েদার চেঞ্জ অ্যান্ড টেনশন, এইসবের ফলে আমার স্কিনে আনএক্সপেক্টেড ভাবে আমার স্কিনে পিম্পল চলে আসতো। আর শুধুমাত্র এই পিম্পলের জন্য আমার পুরো ট্রিপটা নষ্ট হয়ে যেত। But now, don't worry, I have a solution. As an influencer, I have to be prepared every single day perfectly with pimple-free face and less makeup to look very natural. তাই সেই টিনেজার এজ থেকে এখনো অবধি আমি ট্রাস্ট করি হিমালয়া নিম ফেস ওয়াশের ওপর। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ is made with 100% naturally derived neem. This gentle cleanser is designed to cleanse impurities and clean pimples. আমরা সকলেই জানি নিম হলো একটা পাওয়ারফুল স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্টস, যার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এই ফেস ওয়াশটা ফার্স্ট ওয়াশ থেকেই 99.9% পিম্পল কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলা শুরু করে দেয়। এটা সোপ ফ্রি, প্যারাবেন ফ্রি, স্কিন ফ্রেন্ডলি একটা ফেস ওয়াশ। আমি এই ফেস ওয়াশটা সারাদিনে 2 বার ইউজ করে থাকি। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনের বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা। একবার ইউজ করাতেই আমার স্কিনটা কতটা ক্লিন অ্যান্ড গ্লোয়িং হয়ে উঠেছে। এক্সপেরিয়েন্স পিম্পল ফ্রি হেলদি স্কিন উইথ হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আর আমার স্কিন কেয়ার কিন্তু পুরো কমপ্লিট। আমি আর এখন মেকআপ করছি না, আর আমি জাস্ট এখন একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আর আমি কোনো মেকআপ ইউজ করছি না আজকে, যেহেতু আমি গিয়েই ট্রেনের মধ্যে শুয়ে পড়বো। জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। ও হ্যাঁ, তোমাদের বলতেই ভুলে গেছি, এই হিমালয়া ফেস ওয়াশটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড হিমালয়া ওয়েবসাইট অ্যান্ড অ্যাপে। প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করতে কিন্তু একদমই ভুলো না। আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আমার সব বন্ধুরা বাইরে ওয়েট করছে। তো চলো একেবারে ওখানে গিয়ে ভিডিওটা অন করছি, দেখতে থাকো। A few moments later. এখন আমি আছি মেট্রোতে, পুরো ফাঁকা মেট্রোতে। আমি, সৌরভ আর ওইদিকে সাথী। তো মেট্রোর গেট অফ হয়ে গেছে আর গাড়িও ছেড়ে দিয়েছে।
এটা এটাও একা একা চলে যাচ্ছিল, চাকা লাগানো না। আমাদের খালি একটা স্টেশনের জন্য মেট্রো করতে হলো, এক্ষুনি পরবর্তী স্টেশন হাওড়া। আমরা হাওড়া স্টেশনে নামবো, ঠিক আছে? আমরা আমাদের ট্রেনকে ছেড়ে দিয়েছি, আমাদের ট্রেন এই ট্রেন না মেট্রো চলে যাচ্ছে। এখন আমরা এখান থেকে বেরাবো না, সিঁড়ি দিয়ে হেঁটে যেতে পারবো না এই ট্রলি ব্যাগগুলো নিয়ে। এখন আমরা লিফটের দিকে যাচ্ছি, আর ওই যে লিফট দেখতে পেয়ে গেছি, লিফট চলে এসেছে হাওড়া স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের ট্রেন, এটা করে আজকে আমরা যেতে চলেছি। তো গাইস আমরা এখন পর্দা দিয়ে ভালোভাবে বসে পড়েছি। একই দেখতে পাবো না তো কিছু। শোনো গাইস, কি হয়েছে? ও বলছে মায়া লাগছে, তাই জন্য এখানে লোকগুলো বসে আছে। আমি বলছি বসে নেই, দাঁড়িয়ে। বেচারা লোকগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে বসে আছি, খারাপ লাগছে, ওই জন্য পর্দা টেনে দিচ্ছি। দেখতে হবে না, বুঝে দেখতে হবে না। কেন কি হয়েছে শোনো, আমি বলছি শোনো। আমরা টিকিট কেটেছি 3টে, আমাদের থেকে 3টে টাকা নেওয়া হয়েছে। 3টে টাকা মানে 3টে সিটের টাকা নেওয়া হয়েছে, গোটা সিটের, ঠিক আছে? বাট আজকের দিনে আমাদের 2টো টিকিট কনফার্ম করেছে, একটাকে ওয়েটিং লিস্টে করে দিয়েছে, মানে ক্যান্সেল করে দিতে বলছে। আমরা যেতে তো পারবো 3 জন, বাট আমাদের 3 জনকে অ্যাডজাস্ট করে যেতে হবে, মানে আমাকে আর সাথীকে একসাথে শুতে হবে। এইটুখানি জায়গার মধ্যে শুতে হবে, ভাবো। আমি কোনো অসুবিধা নেই, আমি আর সৌরভদা শুয়ে পড়বো একসাথে। तू क्या बोल रही है? चुप! একটু লিমিটে থাক ব্রো, একটু লিমিটে থাক ব্রো। সবাইকে দেখি কত বন্ধুদের সাথে যায় পাহাড়ে ঘুরতে, ট্রেনে কত মজা করে। আমি এসেছি দুজনের সাথে, দুজনেই মরা খেবো, ঠিক আছে? দুজনেই পড়ে আছে, আর আমার শরীরে এনার্জি ভর্তি হয়ে আছে। আমি কোথায় এনার্জিটা লাগাবো আমি বুঝতে পারছি না। সো ভাই, আমি ভেবেছি, আমি অনেক রিলস দেখি যেখানে সব বন্ধুরা মিলে রিলস বানায়, বেস্ট ফ্রেন্ড টাইপ রিলস। আমরা দুজন কখনো বানাই না, তো আগের বারে ওটা তো গ্রুপ টাইপের বানিয়েছিলাম। তো আমি চাই কিছু আমরা বানাতে, তো চল একটু ট্রাই করি, প্র্যাকটিস করি সব ট্রেনের মধ্যে। আমি তোকে কিছু রিলস পাঠিয়েছিলাম, এখানেই মরাটা পড়ে বলছে আমার শরীর খারাপ, আমি এরকম শুয়ে থাকবো। আর আমরা ভেবেছি যে আমরা একটুখানি ডান্স প্র্যাকটিস করবো। এখানে মানে এতটা খারাপ লাগছে, মানে শরীরটা, ঠিক আছে, মাথা ব্যথা ঘুরছে, কিন্তু এরা কন্টিনিউ এখানে ডান্স করে যাচ্ছে, ডান্স করে আমার মাথা খেয়ে যাচ্ছে। এই যে পাগলামো স্টার্ট, আমি করছি পর্দা দিয়ে ডান্স হচ্ছে এখন, পর্দা দিয়ে ডান্স প্র্যাকটিস। কি রেলগাড়িতে চলছে? আবার রেলগাড়ি তোরা এখানে চালাচ্ছিস? সাবাস। আরে রে, তোর পায়ে পাড়া দিয়ে দিচ্ছিলাম। আগে যাও, এ ভাই, তোর ঘর নয় এটা। কি জোরে জানাচ্ছে দেখো। আমার তো মনে হয় ওটা থেকে এরামটাই বেশি আমার ইজি হচ্ছে। সো গাইস, এদের ডান্স চলতেই থাকবে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। এতক্ষণ আমরা এখানে রাজত্ব করছিলাম, বাট এখন এখানে আরো 2টো প্যাসেঞ্জার চলে আসবে, তো আমাদের এখন শেয়ার করে যেতে হবে। ভাবো কি মাথাটা আমার গরম হচ্ছে যে পুরোটা টাকা দিয়েও তারপর আমাকে শেয়ার করতে হচ্ছে, যদিও এটা সাথীর সিটটা কনফার্ম হয়নি, তাই আমি আর ও শেয়ার করছি। আর ব্যান্ডেল স্টেশনে আমাদের টিটি বলে গেল যে এখানকার 2টো মালিক আসবে, তো ওরা অলরেডি উঠে আছে ওপরে, আমরা উঠে যাচ্ছি গাইস। ঠিক আছে গাইস, আগে ওঠো গাইস, ভয় লাগছে এখানে উঠতে। মনে হচ্ছে যেন ওই হোস্টেলে থাকে না অনেকে, হোস্টেলে এরকম কামরাগুলো থাকে, নিচে রাখতে হতো এটা। কেন যে যার জিনিস ওপরে রাখা যায়। এখন আমরা খেতে চলেছি খাবার, যেটা আমার মা প্যাক করে দিয়েছে, যার জন্য আমার 160 টাকা বেঁচে গেছে। কিন্তু এখানে অনেক তেল পড়ে গেছে রে বেচারা। সেটাই আমি বলছিলাম যে কিছু নেই তো তেল মেল, টিস্যু পেপার থাকলে ভালো হতো। কি করেছে? আলুর তরকারি, সাদা আলুর তরকারি। আলু তো সাদাই হয়, বলছে সাদা আলুর তরকারি। তোমরা জানো না, আমরা এখন স্কুলে টিফিন খাচ্ছি হোস্টেলে বসে। স্কুলের টিফিন খাচ্ছিস হোস্টেলে বসে? কথাবার্তা এখন খাচ্ছি, চলেছি। একটা প্লেটে একটা পরোটা, হ্যাঁ 3টে পরোটা, একটা প্লেটে 3টে পরোটা, 30 টাকা তরকারি। হ্যাঁ তরকারি আনলিমিটেড তরকারি, 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা পেঁয়াজ। সেদ্ধ ডিম এখন আর দেয় না, না এই 40 টাকা হয়ে গেছে, 50 টাকা হয়ে গেছে। হ্যাঁ, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
আমার থেকে খাবার খেয়ে ওদের পেট ভরেনি, এখন ওরা পেট ভরে গেছে। তুই যদি আগে দিতিস তাহলে। আগে দিতাম কি, আমি তো ওদের খাবার আসার আগেই দিয়েছি। বলো কি খাবার নিয়েছিস তোরা? পনিরের তরকারি, পনিরটা দেখ জল পুরো, রুটি আর একটা কি তরকারি, একটা ডাল, এটা কি জানি না। তো এখন আমরা সবাই শেয়ার করে খাচ্ছি। আর এখানে ডালটা খুবই বাজে খেতে, রুটিটা আমি খাবো না, আমিও খাবো না। তো গাইস আমরা সবাই শুয়ে পড়েছিলাম, ঠিক আছে, বাট আমাদের টিটি এসে বলে যে ওখানে একটা সিট খালি আছে, আর এখন আমরা ওটাতে যাচ্ছি। চল। তো ওর একটা নতুন সিট হয়ে গেছে, আজকে রাতে ও এখানেই শোবে শান্তি করে, আর আমিও শান্তিতে ঘুমাতে পারবো। 6 hours later. হাই গাইস, আমরা সকাল হয়ে গেছে। গুড মর্নিং সকলকে। এখন আমি মেকআপ করছি কারণ আমাকে রিলস বানাতে হবে, আর যেটা ওদের সহ্য হচ্ছে না। বানাতে হবে না, কটা দেখ আমি দেখাচ্ছি জাস্ট এনজিপি ঢুকবে, জাস্ট এনজিপি ঢুকবে, ও এখন মেকআপ করতে বসেছে। তিনজন তিন রকমের বকবক করে যাচ্ছি, কার শুনবে? ঢোকার মুখে আর ও এখন মেকআপ করছে। হ্যাঁ তো করবো না, রিলস বানাতে হবে তো। আগে কোথায় ছিলি? আমি যখন 4টা থেকে ডাকছি কোথায় ছিলিস? আজব তো, এখনো ঢুকেছে কি? মাথা গরমের কথা বলবি না সকাল সকাল। ছোট ছোট কথায় মাথা গরম করে। মাথা না উনুন, তারপরে করছিস মাথা না উনুন, আমি বুঝতে পারি না। ফাইনালি আমরা নেমে গেছি জোরে বল এনজিপিতে। এখন টাইম হচ্ছে 6:03। চ, আমাদের ড্রাইভারকে ফোন কর। দিকটা দেখো পুরো কুয়াশা ভর্তি এখনো, ঠিক আছে, ভালো করে রোদ ওঠেনি। তো আমাদের ড্রাইভারকে আমরা পেয়ে গেছি, আর এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। কোনটা আমাদের গাড়ি জানি না। দেখো আমার সুটকেস তো আর লোক আছে, একজন হলো ড্রাইভার আর একজন হলো আমার বয়ফ্রেন্ড। কেউ না কেউ আমাকে হেল্প করছে। আমাদের গাড়ির সামনে আমরা চলে এসেছি, আর লাগেজগুলো এখানে রেখে দিচ্ছি এখন। সৌরভ ওরা গেছে এন্ট্রি করাতে, ওরা আসলেই আমাদের গাড়িটা ছাড়বে। ঠিকই আছে, আমাদের তিনজনের জন্য পারফেক্ট। A few minutes later. আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখানে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না। দেখো রাস্তাটা পুরো সাদা, কি দারুণ লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে জায়গাটা, পুরো কুয়াশায় ভর্তি সাদা। কত বছর পর যে আমি সানরাইজ দেখছি, লাস্ট টাইম মনে হয় দীঘাতে দেখেছিলাম। আলাদাই একটা ফিল হচ্ছে, মজা লাগছে। এখন যেখানে যাচ্ছি ওখানে গেলে হয়তো আরো এনার্জিটা বেড়ে যাবে। যদিও আমি রাতে 12টার সময় ঘুমিয়ে 4টার সময় উঠে পড়েছি, ভাবো, তারপরেও আমার শরীরে এত এনার্জি। ভিউটা দেখো, ভিউটা জাস্ট দেখো, কত সুন্দর। যাই দেখা যাক, আমি তো দেখি এটা দেখেই পাগল হয়ে যাচ্ছি। আমি না আগের লোকের ভিডিও দেখতাম যে অনেকে না পাহাড়ের ভিউ দেখে কেমন করছে, আমি ভাবতাম এই ভিউটা দেখে এরকম লাফাচ্ছে কেন। এখন বুঝতে পারি একটা ফোনের ভেতরে দেখা আর একটা চোখের সামনে দিয়ে লাইভ দেখার মধ্যে পার্থক্য অনেক। এখন আমরা উঠছি পাহাড়ে এখান দিয়ে। আরে পাহাড়ে ওঠা শুরু আর বমি শুরু। ওর বমি দেখে আমারও বমি পেয়ে যাবে, আমি দেখবোই না। তোকে জলের বোতলটা কিনিস তো। ও এর আগেও একবার বমি করে ফেলেছে। ভাই ঠিক আছিস? চল চল, ওর ভাইয়ের জল লাগবে, তাড়াতাড়ি দে। এ ভাই জল খা, রিল্যাক্স। গাইস একবার ভিউটা একবার চেক করে নাও, চেক করে বাড়িগুলো দেখো। ভিউটা দেখো কি সুন্দর। খাবার লেগে আছে ওরে, সকালবেলা খেলে আমার ওর বমি দেখে আমার বমি পাচ্ছে। মাম বকরিস না, খাওয়া সিরিয়াসলি আমার খাবারটা কেমন হচ্ছে। খাওয়া কিছু হবে না, এরকম কর। ওই তোর তো আছে হজমলা। সো আমাদের জার্নি এখান থেকে শুরু হলো। গাইস এখানে বিশাল ঠান্ডা লাগছে, আমাকে জড়িয়ে ধর প্লিজ, আমাকে জড়িয়ে ধর। তুই বমি করেছিস, তুই বমি করেছিস, আমার মাথায় মুখ রাখলি। নো 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 নো। এখন আমরা গাড়িতে উঠি আবার। তোর বমির দৌলাতে আমরা একটুখানি ঘাটে ঘুরে নিলাম। আমার বমি না, ওই যে ওরই বলেছে। ধর এই গাড়িতে এই গন্ধ, লেদারের গন্ধগুলো এত গা। দেখো চা বাগান, আমরা চা বাগান দেখতে পেয়েছি রাস্তার পাশে চা বাগান, কি সুন্দর লাগছে না ভিউটা। আমরা এখন চলে এসেছি মিরিক লেকে, ঠিক আছে, আর এই যে এদিকে রোদটা এবার দেখো গাইস শুধু। এখন আমরা ওই পাইন ফরেস্টটায় যাব। একটা কত কিউট বাচ্চাকে দেখতে পেয়েছি, দেখো। ও বাবা
কত কিউট, কত কিউট বাচ্চাটা। এটা ছেলে কুকুর, পুরো ব্রাউনি বাচ্চা, আমাদের পুরো ব্রাউনি বাচ্চা। শোনা, হাত দেবো? কি সুন্দর বাচ্চা এটা। তো আমরা এখন একটা বিস্কুট কিনছি, বাচ্চাটাকে খাবো, তারপরে যাব। জায়গাটা কিন্তু দারুণ। পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। ফার্স্ট টাইম আমি ক্রিসমাস ট্রি এত সামনে থেকে দেখছি অরিজিনাল। এতদিন অবধি আমি ওই ক্রিসমাসের সময় দেখেছিলাম। বাবা সবাই কত সুন্দর তো, এটা তো পুরো পমি। তো আমাদের খাওয়ানো হয়ে গেছে আর আমাদের পেছন পেছনও আসছে। আর এখন আমরা যাচ্ছি ফরেস্টে। এখান থেকে আমরা যেতে চলেছি পাইন ফরেস্টে গাইস। ও ভাই, এখান থেকে ভিউটা দেখ কি সুন্দর। লা 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 লা। এখন আমরা উঠছি পাহাড়ে। ও মাই গড, পাইন ফরেস্টের ভেতর দিয়ে এখানে একটা কিছু দেখতে পেয়েছি, তো ওটার সামনেই এখন এসছি। মানে কিছু পতাকা, যেগুলোকে দেখলে পাহাড়ি পাহাড়ি ফিল আসে। এইটুখানি উঠেই আমার কি কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট একদমই ঠিকঠাক নেই আমার হার্টবিট। দেখো এখানে পতাকাগুলো দিয়ে, এটা কি? শিব ঠাকুরের মন্দির এটা। দেখ গিয়ে কি সুন্দর লাগছে গাইস এই জায়গাটা। কি মন্দির? পঞ্চপাণ্ডবের মন্দির। এটা পঞ্চপাণ্ডবের মন্দির। থাক, আমি বলে দিলাম আর তুই মেনে নিলি ওটা পঞ্চপাণ্ডবের মন্দির। তাহলে নয়, জানি না আমি। কি ফালতু তুই। এটা হচ্ছে ধরতি দেবতা। এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো, কারণ এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। পিকনিক স্পট, এখানে কাঁচা লঙ্কা, হলুদ, হ্যাঁ, কত মদের বোতল সব পড়ে রয়েছে। আমরা এখন আছি মিরিকে। ইয়ে, আই লাভ মিরিক। জং ধরে গেছে। আই লাভ মিরিক। ভিউটা কিন্তু দারুণ গাইস। এখানে দেখো কত সুন্দর একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। হাই ঘোড়া। এটা ছেলে না মেয়ে ঘোড়া? এটা মেয়ে ঘোড়া। কি সুন্দর দেখতে না, মেয়ে ওই জন্যই সুন্দর দেখতে, ছেলে হলে দেখতে ভালো হতো। ওরা মনে হয় পশুদের মধ্যে ছেলেদের সুন্দর দেখতে হয়, কারণ মানুষরা কিন্তু একে তো অনেক সুন্দর দেখতে। বল ছেলেরা বেশি সুন্দর। টাটা ঘোড়া। মেয়েদের সুন্দর হতে গেলে মেকআপ লাগে, ছেলেদের টাটা ব্রো। গাইস এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আর এখানে ওরা কিছু ব্রেকফাস্ট করবে, কারণ একজন তো পুরো খাবার খেয়ে সবটাই বের করে দিয়েছে। তো এখন আমরা খাবো মোমো। আর এটা ভেজ মোমো। হ্যাঁ বেশ। দেখি খেয়ে টেস্ট করে কেমন খেতে। আমি ফার্স্ট টাইম পাহাড়ি মোমো খাচ্ছি, দেখি এরকম খেতে, তাও ভেজ। ভেজ তো এটা। তুই হাসলি কেন এরকম করে? তার ভালো কথা না। তুই খাবি না জানিস। আমাকে তো আমি খেলছি। ও তো আমরা মোমো খাওয়ার পর নিয়েছি ম্যাগি, আর ম্যাগিটাও খেয়ে টেস্ট করব। সৌরভই নিয়েছে, আমি আর সাথী জাস্ট টেস্ট করছি খেয়ে খেয়ে। আমি প্রথমে খাচ্ছি পাহাড়ি ম্যাগি। পাগলা নাকি? কি বললি? ফালতু। What the fuck do you say? ম্যাগি বলে তুই ডবল মিনিং এখানে। নরমালি ও ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের গাড়ির কাছে চলে এসেছি। কোনটা আমাদের গাড়ি? এই গাড়ির গন্ধগুলো শুকলে আমার গা গোলাচ্ছে। হ্যাঁ, হিন্দি বহুত খারাপ है। हिंदी बहुत खराब है तुम्हारा। খারাপ নেই, বুড়া है। खराब है। मेरा हिंदी बहुत बुरा है बोल। তো এরপরেও কিন্তু আমরা আরো অনেক জায়গায় গিয়েছিলাম, কারণ এবছর আমরা ইন্ডিয়ার বাইরে যেতে চলেছিলাম ইন্টারন্যাশনাল ট্যুর করতে। একটা ভিডিওতে তো সবকিছু শেয়ার করা পসিবল নয়, তাই আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করতে কোন দেশে গেলাম সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।